120 মিনিটের ম্যাচে 2 বার অশ্রুসিক্ত হলেন রোনালদো। একই ডি বক্সে দাঁড়িয়ে একবার তার চোখের জল ব্যর্থতার, আরেকবার অর্জনের। স্লোভেনিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ, নির্ধারিত সময়ে গোলশূন্য। তাই তো অতিরিক্ত সময়ের পেনাল্টি দিচ্ছিল জয়ের হাতছানি। গ্যালারি ভর্তি দর্শকের চাহনি রোনালদোর দিকে। রোনালদো কি পারবেন? কিন্তু সেই কাঙ্ক্ষিত পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন CR7। সমর্থকরাও যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ক্যারিয়ারের 131টি গোলের মধ্যে যার পেনাল্টিতে গোলের অভিজ্ঞতা 24 বার, সেই রোনালদোর পেনাল্টি মিস। শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন তিনি, কাঁদলেন গ্যালারিতে থাকা তার মাও। সতীর্থদের সান্ত্বনাতেও যেন বোঝাতে পারছিলেন না নিজের মনকে। কিভাবে পারবেন? বয়স যে 40 ছুঁই ছুঁই, দেশকে নেতৃত্ব দিচ্ছেন নিজের ক্যারিয়ারের 6ষ্ঠ ইউরোতে। এতবার মাঠে পা মারানোর রেকর্ডে যিনি অদ্বিতীয়, ইউরোর ইতিহাসে সেরাদের সেরা, খেলছেন নিজের 6ষ্ঠ আসরে, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে 5 গোলে এগিয়ে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। অধিনায়ক হিসেবে দেশকে চ্যাম্পিয়নশিপের মুকুট এনে দেন 2016 সালে। যার নামের সমর্থক এমন অগণিত রেকর্ড, তার জন্য পেনাল্টি মিসের হতাশাও তেমন তীব্র। প্রথম পেনাল্টি মিসের পর এক্সট্রা টাইম ব্রেক চলাকালীন বিবিসির এক ক্যাপশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা, যেখানে চ্যানেলটির স্ক্রিনে ভেসে ওঠে মিস্টিয়ানো পেনালদো। সাবেক ইংলিশ অধিনায়ক জন টেরি এটাকে চরম অপমানজনক বলে উল্লেখ করেন। পরে দলীয় প্রথম স্পট কিক থেকে গোল করেছেন রোনালদো। ভক্তরা করেছে বাদ ভাগা উদযাপন। এবারও কাঁদলেন রোনালদো, কিন্তু এ কান্না ছিল আনন্দের ও বিজয়ের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।